শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর আড়াইটে। আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। অন্যদিন যে কাজগুলো আমি সকালে করি সেই কাজগুলো দেখো আজকে দুপুরে করছি। একটু উলটপালট হয়ে গেছে কাজের, যাই হোক, হয় কোনো কোনো দিন, তাই না? আর এই টিভি ক্যাবিনেটটা রঙটা কালো, তো যার জন্য এটার মধ্যে ধুলো পড়লে খুব খারাপ লাগে দেখতে। ঘরের অন্যান্য জিনিসগুলো প্রতিদিন না মুছলেও, মানে সব ঘরের সব জিনিস তো আর প্রতিদিন মোছা সম্ভব না, একটা একটা ঘরের জিনিস করে আমি মুছি, তো প্রতিদিন অন্যগুলো না মুছলেও এটা কিন্তু প্রতিদিনই মুছতে হয়। আর টিভি ক্যাবিনেটটা মুছে আমি চলে এসেছি রান্নাঘরে। রিজু এসেছে, ওকে আমি একটু গ্লুকন্ডি বানিয়ে দিলাম। এই যে ইউনিফর্ম খোলেনি, এক্ষুনি এলো। আর ইউনিফর্ম না খুলেই ও টিভি চালিয়ে বসে আছে ফ্যানের নিচে। আসলে খুব গরম লেগে গেছে। আর গাড়ির মধ্যে আসে যখন, গাড়িগুলো তো দাঁড়াতে দাঁড়াতে আসে, মানে সব বাচ্চাকে নামাতে নামাতে আসে, তো একটু পরপর যখন দাঁড়ায় ওদের খুব গরম লেগে যায়। আর রিজু স্নান তো সকালেই করে যায়। এখন দেখো ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এবার রং নিয়ে বসেছে। এই রঙগুলো ও কাল নিয়ে এসেছে, জল রঙের তুলি, রং। আর এটা যে ট্রেটা আছে, যেটার মধ্যে ট্রে বলে না কি বলে আমি জানি না, নাকি কালার প্যালেট বলে, তো এটার মধ্যে রং গুলিয়ে তারপর ও রং করবে ড্রয়িং স্কুলে। তো সেগুলোই আনতে গেছিলো কাল রাতে ওর বাবার সাথে। তো দেখো নিয়ে এসেছে, দেখানো হয়নি তাই একটু দেখিয়ে দিচ্ছে। আর ও এখন পড়তে বসেছে, আর পড়ার আগে স্কুলের যত জমে থাকা গল্প সব আমার সাথে এখন শেয়ার করবে। অনেকক্ষণ রিজু আমার সাথে গল্প করার পর পড়তে বসেছে। ও এতক্ষণ স্কুলের হোমওয়ার্কগুলো করছিল, এখনও করছে, এখন গ্রামার করছে। আমি যাব এখন অন্যান্য ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিতে। ঘরগুলো অন্ধকার হয়ে গেছে, ঘরের জানালাগুলোও সব খোলা আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে, কারণ সন্ধে প্রায় হয়েই এলো। আর এখন আমি যাচ্ছি নিচে গেট খুলে দিতে। রিজুর বাবা এসেছে অফিস থেকে। বেশিরভাগ সময় এই গেট খোলার কাজটা এখন রিজুই করে, আর আমি মাঝে মাঝে যাই গেট খুলতে। তো আজ আমি গেছি রিজু পড়ছিল বলে। আর রিজুর বাবা কি বলছিল জানো তো, আমাকে বলছিল যে তুমি এমনভাবে আমার আগে আগে যাচ্ছ, দেখে মনে হচ্ছে যেন আমাকে ওয়েলকাম জানিয়ে নিয়ে আসলে। তো আমি তখন বললাম, ক্ষতি কি ওয়েলকাম জানিয়ে নিয়ে আসলে, তুমি তো এতক্ষণ বাড়ির বাইরে ছিলে, ওয়েলকাম জানানোই তো উচিত আমার, তাই না? এই কথা নিয়েই দুজন হাসাহাসি করছিলাম। আর এই ঘরে এসে দেখো এখন রিজুর সাথে গল্প করছে। রিজুরও তো গল্প জমে থাকে ওর বাবার সাথে, ওর বাবারও জমে থাকে রিজুর সাথে। তো সারাদিনের জমে থাকা গল্প দুজন মিলে করুক, আর আমি চলে যাব এখন ঠাকুর ঘরে। সন্ধে দেওয়ার প্রস্তুতি নিতে হবে। আর চলে এলাম ঠাকুর ঘরে। দেখো এখন আমি সন্ধে দেব। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের সন্ধেবেলার আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আর একটু সময় ধরে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে দেখতে পাবে যে ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে যাবে। এই যে উত্তর পশ্চিম কোণের দিকে এই যে সুপুরি গাছগুলো আছে, এই দিকে উড়ে যেতে থাকে দক্ষিণ দিক থেকে। জানি না ওরা কোথা থেকে আসে, কিন্তু যেই আকাশটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়, সন্ধে নেমে আসে, তখনই ওরা ঝাঁকে ঝাঁকে উঠতে থাকে। সব সময়ই ওড়ে দেখি, ছাদে গেলে ভালো দেখা যায়। যাই হোক, চলো এবার সন্ধে হয়ে এসেছে, সন্ধে প্রদীপের ব্যবস্থা করি। আর দেখো এই যে আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। আর গোপাল সোনাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমি যাব রান্নাঘরে। রিজুর বাবা এসেছে, তাকে জল চা এগুলো দিতে হবে। প্রথমে আমি জলটা দিয়ে নেব, তারপরে চা করে দেব। আজকে আমি গরম জল করে দিলাম না, এমনি জলটাই দিয়ে দিলাম। রিজু এখন যাবে টিউশন পড়তে, তাই ওকে আমি দুধ হরলিক্স দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিলাম বিস্কুট। আর ও এই যে বই গুছাচ্ছে মনে হয় এই ঘরে। দুধটা না অনেক গরম, ফ্যানের তলায় আমি রেখে দিলাম একটু ঠান্ডা হতে থাকুক। আর এই যে বই গুছাচ্ছে, বই গুছানো হয়তো হয়ে গেছে, এবার ও নিজে রেডি হয়ে নেবে। আর তার ফাঁকে আমি চা করে নিয়েছি। এই যে 2 কাপ চা, একটা আমার আর একটা কাপ রিজুর বাবার। এখন আমি খাবো এখানে বসে চা, আর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকবো, কারণ রাতের বেলা বাইরের দিকে যখন অন্ধকারে সব বাড়ির লাইটগুলো জ্বলতে থাকে সেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন রিজু যাচ্ছে টিউশন পড়তে, ওর বাবা ওকে দিয়ে আসবে। আসলে ওর টিউশনগুলো সব রাতের দিকে, তো সন্ধ্যের পরে, যার জন্য ওর বাবাই দিয়ে আসতে পারে। আগে বিকেলে ছিল টিউশন, তখন আমার যেতে হতো। এখনও মাঝে মাঝে যাই, যদি ওর বাবার অফিস থেকে আসতে দেরি হয় তবে, তাছাড়া ওর বাবাই দিয়ে আসে। যাই হোক, একটা কাজের থেকে তো ছুটি পেয়ে গেছি।
এবার চলে এলাম ঘরে। এই যে বিছানাটা উলটপালট হয়ে আছে, নোংরা হয়ে আছে, এটা গুছাতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গুছিয়ে নিয়েছি। আর তবলাগুলো এখানে দিয়ে দিলাম, কারণ রিজু টিউশন থেকে যখন আসবে তার আধ ঘন্টা পরেই আসবেন তবলার স্যার। তো সেই জন্য আগের থেকেই তবলাগুলো আমি রেডি করে দিলাম। আর এবার চলে এলাম এই ঘরে। এখন আমরা দেখছি টিভি, আর টিভি দেখতে দেখতে মাসের যে মুদিখানার বাজার করতে হবে সেই লিস্ট করে নেওয়া হচ্ছে। রিজুর বাবা লিখছে আর আমি বলে দিচ্ছি। লিস্ট বানানো আমাদের হয়ে গেছে। আমি এবার চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে শয়নে দিতে হবে, আর গোপাল সোনাকেও আমার শয়নে দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে পর্দাও নামিয়ে দিয়েছি আমি, কিন্তু পর্দাটা পুরো বন্ধ করে দেইনি আমি, কারণ ঠাকুর ঘরে ধূপকাঠি জ্বলছে আর উপরে তো ফ্যান চলছে। ধূপকাঠিটা পুড়ে আগে শেষ হয়ে যাক, তারপর আমি ঠাকুর ঘরে পর্দা পুরোটা বন্ধ করে দেব। রিজুকে টিউশন থেকে নিয়ে এসেছে, আর আসার পথে এই যে ফ্রাইড চিকেন আর কাটলেট নিয়ে এসেছে। এগুলোই এখন সবাই মিলে আমরা খাবো। আর বন্ধুরা, এই ব্লগটা আমি কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 5:45, আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই এই জানালার ধারে দাঁড়িয়ে আছি আর পাখিদের আনাগোনা দেখছি। খুব ভালো লাগছে দেখতে। সূর্য এখনও ওঠেনি, হয়তো পূব আকাশে উঠেছে, কিন্তু এটা তো উত্তর দিক, যার জন্য অতটা বোঝা যাচ্ছে না। আর আকাশে হালকা মেঘ থাকলেও থাকতে পারে, সেটা আমি বুঝতে পারছি না। রাতে হয়তো একটু বৃষ্টি হয়েছে হালকা। তো এখানে দাঁড়িয়ে আছি, বেশ ভালোই লাগছে। আর ঘুম থেকে উঠে না যখন জানালাগুলো খুলে দিই, তখন বাইরে থেকে যে ঠান্ডা হাওয়াটা আসে, খুব ভালো লাগে আমার জানালার ধারে তখন দাঁড়িয়ে থাকতে, বা বাইরে গিয়ে যখন বারান্দায় দাঁড়াই তখন। এবার চটপট করে কাজগুলো করে নিই, তারপর আবার রান্না বসাতে হবে। আর দরজা জানালা এগুলো খোলা হয়নি এখনও, অন্যান্য ঘরের, সেগুলো খুলে দিতে হবে। এই দেখো 5:50 বাজে এখন। তো চলো বন্ধুরা, এখন অন্যান্য ঘরের দরজাগুলোও খুলে দিই। তার আগে গোপাল সোনাকে একটু দেখিয়ে দিই। গোপাল সোনা ঘুম থেকে এখনও ওঠেনি, শুধু পর্দাটা আমি খুলে দিয়েছি ঠাকুর ঘরের প্রণাম করার সময়। অন্ধকার হয়ে আছে ঘরটা, ঘুমোতে অসুবিধে হবে জন্য লাইটটা আমি জ্বালিয়ে দিইনি। আর এবার এই দিকের দরজাটা খুলে দিলাম, খুলে দিয়ে বারান্দায় এলাম। সকাল সকাল চারপাশের পরিবেশটা এত শান্ত হয়ে থাকে, কোনো গাড়ির আওয়াজ শোনা যায় না, কোনো মানুষের আওয়াজ শোনা যায় না, শুধু পাখির কলতান শোনা যায়। সেটা শুনতে না ভীষণ ভালো লাগে, জানো তো। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে পাশের বাড়ির জাম গাছটাতে কত ফুল হয়েছে দেখো। ফুল বলে না মুকুল বলে, দুটোই বলে হয়তো। তো জাম এই গাছটাতে অনেক হয় জানো তো, কিন্তু পারা যায় না। গাছটা অনেক লম্বা, গাছটা যে অনেক বড় তা নয়, কিন্তু ভীষণ লম্বা টিনটিনে। এটার মধ্যে ওঠার কোনো উপায় নেই, শুধু পাখিরাই খায় আর নিচে পড়ে নষ্ট হয়। এই দেখো জামের ফুল। জামের ফুল দেখতে দেখতে আমি আবার বুঝতে পারলাম এদিকে পাখি এসেছে। আর এখন দেখি চড়াই পাখি আমাকে দেখে ভয় পেয়ে গ্রিল থেকে ওই যে তারে গিয়ে বসেছে, আবার ওখান থেকে উড়ে নিচে গেল। তাড়াতাড়ি আমি ঘরে গিয়ে বিস্কুট নিয়ে আসি, বিস্কুট এনে ওদেরকে দেই, তাহলে ওরা খেতে পারবে। আর চড়াই পাখিগুলো কিছুদিন হয়েছিল যে দেখাই যায় না, চড়াই পাখি দেখতামই না, এখন আবার বেশ চড়াই পাখি দেখতে পাই। তো যাই তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই, যদি খায় এখন, তা না হলে না খাবারটা পড়ে থাকে, ওরা দুপুরবেলা এসে খায়। এবার চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর অন্যদিকে বসিয়ে দিয়েছি ডাল। ভাত আমি সকালে অল্প করে করি শুধু রিচুর জন্য, আর ডালটা বেশি করে করছি, এটা সবার জন্যই করছি। আর এই দেখো এঁটো বাসনগুলো এখনও নামানো হয়নি, দিদি আসবে তারপরে এখান থেকে নামিয়ে সিঙ্কটা মেজে দেবে।
ডাল ভাত হতে থাকুক, ততক্ষণে আমি রিজুর টিফিন বক্সটা রেডি করে দিই। অন্যদিন বাড়ি থেকে খাবার বানিয়ে দিই, কিন্তু ও কাল রাতে বলে রেখেছে যে মা বাড়ি থেকে কিছু বানিয়ে দিতে হবে না, কেক নিয়ে এসেছি, তুমি আমাকে কেক দিয়ে দেবো। তো আমি 3 ধরনের কেক ওকে দেবো। এক ধরনের কেক দিলে ওটা খেতে খেতে হয়তো 2-3 পিস খাবে, তারপরে আর খেতে চাইবে না। তো 3 ধরনের অল্প অল্প করে দিয়ে দেবো, তাহলে ওর খেতে বেশ ভালো লাগবে, স্বাদটা বদল হবে। স্বাদ বদল হলে সব জিনিসই খেতে ভালো লাগে, তাই না? এই যে দেখো টিফিন বক্সটা আমি রেডি করে দিচ্ছি। 3 ধরনের কেক দিলাম, আর একটু কেক বেশি করে দিয়ে দিলাম যাতে বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। আর দিয়ে দেবো কাজু বাদাম। ওর টিফিন বক্স রেডি করার পর যে কেকগুলো রয়ে গেছে এগুলো প্যাকেট খোলা আছে, যার জন্য আমি এই বক্সের মধ্যে রেখে দিলাম। আর এবার আমি যাব রিজুর বাবাকে জল আর চা দিয়ে আসতে। এবার আমিও 1 গ্লাস গরম জল খেয়ে নেব। গরম জল খেয়ে তারপর খাবো চা। আর চা নিয়ে আমি এখন যাচ্ছি সেই জানালার ধারে, কারণ আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে সব কিছু, যেহেতু টিফিনটা বানাতে হয়নি, তাই ডাল ভাত তো রান্না করেইছি আর বাটার দিয়ে খেয়ে যাবে, যার জন্য এখন আর কিছু রান্না করতে হবে না। তাই আমি চা নিয়ে বসে গেলাম জানালার ধারে। রিজু এখন বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে, আর ঘরের থেকে গোপাল সোনাকে প্রণাম করতে ভুলে গেছে বলে ও হয়তো ওখানে দাঁড়িয়েই করে নিল। যাই হোক, এক জায়গায় করলেই হলো, ভগবান সব জায়গাতেই থাকেন, তাই না? তো দেখো রিজু এখন যাচ্ছে, আর আজকে না এনার্জিটা একটু বেশি মনে হচ্ছে। অন্যদিন ওর বাবা ব্যাগ নিয়ে যায় আর ও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামে যায়, কিন্তু আজকে দেখো দৌড়ে দৌড়ে গাড়ি থেকে যাচ্ছে। আজকে মনে হয় স্কুলে ওর ওপর কোনো বড় একটা দায়িত্ব আছে, ও বলছিল একটু একটু। তো স্কুল থেকে এলে তারপর আমি শুনবো সব কথা। তো চলো এবার ও ভালোভাবে যাক স্কুলে, আর আমিও অফিসের জন্য রান্না বসিয়ে দেবো, কারণ রিজুর বাবা একটু পরেই অফিসে বেরোবে। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। সেদিন যে তুলসীর চারাগুলো লাগানো হলো, দেখো সেগুলো বেঁচে গেছে। সেদিন বলতে রবিবার দিন। দেখো তুলসীর চারাগুলো মনে হয় বাঁচবে, আর ওই যে আরও আছে সেগুলোও লাগিয়ে দেওয়া হবে সময় বুঝে। ঘরে এসেই আমি ডিম আলু সেদ্ধ করে নিলাম, ডিমের ঝোল করব বলে। আর দেখো সেটা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ডিম ছাড়িয়ে সেদ্ধ করাও হয়ে গেছে। আর আমি না ডিমের ঝোল খুব একটা ভালো করতে পারি না। ডিম কষা যদি আমি করি তাহলে কিন্তু সেটা খেতে ভালো হয়, কিন্তু ডিমের ঝোল আজ পর্যন্ত আমি ভালো করে রান্না করতে পারলাম না। যত ভালো করেই রান্না করি না কেন, সেটা না খুব একটা স্বাদ হয় না। জানি না কেন হয় না, এই গুণটা আমার ভেতরে নেই যে কেন, সেটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের ঝোলটা আমি রান্না করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মায়ের হাতের ডিমের ঝোল খেতে আমার সবচেয়ে ভালো লাগে। আমার শাশুড়ি মা ভীষণ ভালো ডিমের ঝোল রান্না করেন। আর একটা জিনিস আমি রান্না করতে পারি না, আজ পর্যন্ত রান্না ভালো হলো না, সেটা হলো ফুলকপি। ফুলকপিও আমি ভালো করে রান্না করতে পারি না। কেন যে কী যে কম হয় না বেশি হয় সেটা আমি বুঝতে পারি না। আর অনেক চেষ্টা করি রান্না করার ভালো করে, কিন্তু কিছুতেই স্বাদের করতে পারি না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।